আপনার মা বাবাকে নিয়ে কেউ সর্বোচ্চ গালি দিচ্ছে, যে গালি দিলে জিনার গুনাহ লেখা হয় আমলনামায়, সেই গালিটা অহরহ কারণে অকারণে কেউ দিচ্ছে, বা আপনি কাউকে গালি দিচ্ছেন, খানপোলা, তোর মায়েরে, নাউজুবিল্লাহ। এটা কোন ধরনের ব্যবহার রে ভাই? আপনি কারোর উপর রেগে গেছেন, রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাকে সিঙ্গেল গালি দেন, বকা বলেন, মানে বোকা বলেন, পাগল বলেন, গাধা গরু বলেন। কিন্তু আপনি তার মাকে কেন গালি দিবেন রে ভাই? তার মা কি অপরাধ করছে? বা আপনাকে যখন গালি দিচ্ছে যে তোর মায়েরে, নাউজুবিল্লাহ, খানপোলা, আপনি হেসে উড়িয়ে দিচ্ছেন। এটা গালিগুলো একটু একটু ভেঙে দেখছেন যে গালিগুলো কোথায় যায়, কোথায় যে লাগতেছে? একটা অসুস্থ সমাজে ধীরে ধীরে রূপান্তরিত হয়ে যাচ্ছে আমাদের সমাজটা। গালি দেওয়াটা একটা ভাইরাসে রূপান্তরিত হয়ে গেছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, মানে মজার মজার ব্যাপার না, একটা তিক্ত তিক্ত ব্যাপার হচ্ছে, এই গালিগুলো কিন্তু মানুষ ম্যাক্সিমাম সময় এখন এমনিতেই দিচ্ছে। রাগ কন্ট্রোল করতে পারে না এরকম না, এটা এমনিতেই দিচ্ছে। চাচা ভাতিজাকে দিচ্ছে, ভাতিজা চাচাকে দিচ্ছে অহরহ। বন্ধু বান্ধব তার বন্ধু বান্ধবকে গালি দিচ্ছে, তোর মায়েরে, তোর খানপোলা, আরও অনেক বিশ্রী বিশ্রী গালি দিচ্ছে। আল্লাহ বলছে অপরিচিত অবস্থায় একজন মানুষ আর একজন মানুষের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আপনি তাকে মামা ডাকতেছেন, মামা ডাকার পরে মনে করেন যে মামার মায়েরে সকাল দুপুর বিকাল মনে করেন যে নাউজুবিল্লাহ আপনি অহরহ গালি দিচ্ছেন। সমাজটা একবার অসুস্থতায় ভরে গেছে। এই যে আপনার গালিগুলো, আপনি সজ্ঞানে জিনার কথা স্বীকার করতেছেন। আপনি যখন বলছেন তোর মায়েরে নাউজুবিল্লাহ, যখন এগুলো বলতেছেন, তখন আপনি সজ্ঞানে জিনার কথা স্বীকার করছেন। এটা কিন্তু লেখা হচ্ছে। জিনার গোনা তো আপনি জানেনই, একটু খোঁজ নিয়ে দেখেন জিনার গোনাটা কেমন গোনা। আজ থেকে শপথ গ্রহণ করুন, আমার মাকে তুলে কেউ গালি দিলে, মা বাবাকে তুলে গালি দিলে আমি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করব, এবং আমি কাউকে মা বাবা তুলে আর কখনো গালি দিব না। এটা আজ থেকে শপথ গ্রহণ করুন। আর এটা প্র্যাকটিস করুন যে আমি অতিরিক্ত রেগে যাব, যখন রাগ কন্ট্রোল করতে পারছি না, তখন গাধা, পাগল, নাদান, বোকা, এই ধরনের প্রয়োজনে এ ধরনের বকা দিব। কিন্তু মা বাবা তুলে সিঙ্গেল গালি দেবো, কিন্তু মা বাবা তুলে আর গালি দিব না। কেউ দিলে সেটা প্রতিহত করব। আল্লাহ হাফেজ।